সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ পুরসভার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে পড়েছে। পুরসভার কর্মীরা কাজ না করায় রায়গঞ্জের শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপে ভরে গেছে। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ থাকায় সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ছে। রায়গঞ্জ পুরসভার নির্বাচন না হওয়ায় প্রশাসক দ্বারা পুরসভা পরিচালিত হচ্ছিল। সরকার বদলের সঙ্গে সঙ্গে পুরসভার প্রশাসক পরিবর্তন হচ্ছে বলে অনুমান করে বর্তমান প্রশাসক পুরসভার কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়েছেন বলে বাসিন্দারা অভিযোগ করছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রায়গঞ্জ পুরসভার কাজকর্ম প্রায় বন্ধ হয়ে পড়েছে। পুরসভার কর্মীরা কাজ না করায় রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপে ভরে গেছে। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ থাকায় সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ছে। রায়গঞ্জ পুরসভার নির্বাচন না হওয়ায় প্রশাসক দ্বারা পুরসভা পরিচালিত হচ্ছিল। সরকার বদলের সঙ্গে সঙ্গে পুরসভার প্রশাসক পরিবর্তন হচ্ছে বলে অনুমান করে বর্তমান প্রশাসক পুরসভার কাজকর্ম প্রায় বন্ধ করে দিয়েছেন বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। মন্টু বর্মন। কিসের দোকান আপনার? আমার সাইকেল মেকারের দোকান। এই যে আপনার দোকানের পাশে একদম নোংরা জঞ্জালে ভর্তি, বিষয়টা কেমন চোখে দেখছেন? এটা তো দেখতে খারাপই লাগে, কারণ সব সময় লোকজন এখানে যাতায়াত করে, তারপর সে হাওয়া বাতাসে আকাশ যদি খারাপ করে হাওয়া বাতাসে এদিক সেদিক সবার দোকানে উড়া উড়ে আসে নোংরাগুলা। পরিষ্কার থাকলে ভালো হয়। অনেকে অভিযোগ করছে এলাকার বাসিন্দারা যে দীর্ঘদিন থেকে এইভাবে পড়ে থাকে, গন্ধ ছড়ায়, ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, গন্ধ তো হয়েই, এই যে বৃষ্টি হইলে এখন গন্ধ ছড়াবে। এখন আবার আশেপাশে করে আসে মাঝের মধ্যে, কিন্তু পৌরসভা কর্মীগুলা বলে যে আমরা ঠিক মতো বেতন পাই না, এই পাই না, এই জন্য আমরা অত কাজে গুরুত্ব দিচ্ছি না। তো সরকারের তো পালাবদল হয়েছে, তো এবার কি মনে হয় ঠিকঠাকভাবে কাজ হবে? হ্যাঁ, এবার তো প্রায় পরিষ্কার হবে, টাউনও পুরো ঝিকঝাক থাকবে এবার, যেহেতু নতুন সরকার আসলো আমাদের রাজ্যে। সরস্বতী তান্তিয়া এই তো আপনার হোটেলের পাশে পাশে একদম নোংরা। নোংরা আছে, গন্ধ বাইর হয়, লোকজন আসলে ঘুরে চলে যায়, খাইতে পারে না। এটা আমরা পরিষ্কার সমিতি চাই। কতটা অসুবিধার মধ্যে আছে? অনেক অসুবিধা আছে, গন্ধ হয়, কাস্টমার ঢুকে বাইর হয়ে যায়, খাইতে পারে না। কতদিন ধরে পরিষ্কার হয় না এটা? না, ওটা অনেক দিন ধরে পরিষ্কার হয় না, গাড়ি আসলে কোনোদিন নিয়ে যায়, এত ওরকমই পড়ে থাকে। কিন্তু এবার তো সরকারের পালাবদল হয়েছে, তো এবার কি ভাবছেন যে এই জঙ্গলগুলো পরিষ্কার হয়ে যায়, কাস্টমার আমার দোকানে আসুক, কিন্তু কাস্টমার নোংরার জন্য আসতে পারে না। তাহলে বর্তমান পরবর্তী কাজই করেনি নাকি? ওর তো মোটামুটি না করার মতো। আমার নাম সরস্বতী গুহ। এই যে আপনার দোকান, তার উল্টো পাশে একদম সেই নোংরা জঞ্জালের স্তূপ। আজকে প্রায় কোনো 10 বছর থেকে এখানে কোনো কাজ হয় নাই, কিছু হয় নাই। এই 1 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয় নাই। আজ পর্যন্ত আমরা হচ্ছে এই ওয়ার্ডে কোনো কাজ পাই নাই, কোনো কিছু পাই নাই। এখন পর্যন্ত আমরা কিছু পাই নাই, কারণ এই যে হাইড্রেনটা আছে, হাইড্রেনের পাশে যে একটা নোংরা আছে, আমাদের দোকান আছে, বাড়ি আছে, যত নোংরা সেখানে যে জমে, সেই নোংরাগুলোই পরিষ্কার হয় না। 3 মাসে 4 মাসে একদিন আসলো, আসি খালি গাড়িগুনি দাঁড়ালো, সেই গাড়িগুনি একটু দেখাই দিয়ে চলে গেল, তারপরে আর কোনো নোংরা এখান থেকে ছাপাই হয় না। এরপরে আমাদের এখানে থাকাটা খুব প্রবলেম হয়ে যেত, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমাদের খুব প্রবলেম হতো। পাশে ছোট বাচ্চা আছে, আমরা অনেক সময় আইনি বাচ্চাদের দাঁড় করাই খেলাই, সেই গন্ধের জন্য আমরা বাচ্চাগুনিও আইনি এখানে রাখতে পারতাম না। হ্যাঁ, সে এসেছে, ভালো এসেছে, সে ভালো যদি কাজ করে, সে আরও 5 বছর কেন আরও 10 বছর থাকুক, তাতেও আমাদের কোনো আপত্তি নাই, সে যেন ভালো কাজ করে। আমরা এটুকুই চাবো। আমরা চাচ্ছি যে দেশের উন্নতি হোক, ছেলে মেয়ের চাকরি হোক, চাকরি হলে খুব ভালো হবে। আমরা এইটুকুই চাবো, যারা যে মেয়ে এখন যারা পড়াশোনা করতেছে, বর্তমানে আমাদের জীবন তো শেষ, যারা বর্তমানে আসতেছে তাদের যেন একটা করে চাকরি হোক, তার ঘরে মা বোন তারা যেন ভালো থাকে, এইটুকুই আমি অনুরোধ করব আপনাদের কাছে। আমি এইটুকুই চাবো, আপনারা যেন ভালো করে দেখবেন, এরকম যে আসতেছে সেও যেন ভালো করে রাখে।
সে যেন ছেলে মেয়েকে ভালো রাখে, এরকম ঘরের ছেলে বউ মেয়ে যারা যেন সম্মান পায়। এখানে আছে, দোকানে দিকটা নিলে ভালো হবে। নিলে তো হবে। এখন আর ভয় পায় লাভ নাই, ভয়ের দিন শেষ। আরে নর্মাল এইটাই, আমরা আপনাগুলো আপনি কি করবেন? এর আগে একদিন বলছিলেন তো। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে
আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।